সম্প্রতি গাজার মধ্য অঞ্চলের দেইর আল বালাহ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ১০ জন প্যালেস্টিনীয়কে। দীর্ঘ বন্দিদশার পর মুক্তি পাওয়া এই ব্যক্তিরা জানিয়েছেন, আটক অবস্থায় তাদের নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। গত বছর ৭ই অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালায়। এই অভিযানের সময় বহু সংখ্যক প্যালেস্টিনীয়কে আটক করা হয়। যদিও মাঝে মাঝে মুক্তির ঘোষণা এসেছে, তবে মার্চ মাসে যুদ্ধ আবার শুরু হওয়ার পর এই প্রথমবার নতুন করে বন্দি মুক্তির ঘটনা ঘটল। জানুয়ারির যুদ্ধবিরতির আগের সময়ে গাজার উত্তর অংশ থেকে আটক হওয়া এই ১০ ব্যক্তি দাবি করেছেন তাদেরকে রাখা হয়েছিল সদে টাইমান নামের একটি সামরিক বন্দিশালায়, যা বন্দীদের ওপর নিষ্ঠুর আচরণের জন্য বেশ কুখ্যাত। মুক্তিপ্রাপ্ত একজন ফায়েজ আয়ুব, যিনি হাঁটার মতো শক্তিও হারিয়ে ফেলেছেন, তাকে একজন সহযাত্রী ধরে সাহায্য করছিলেন। তার মেয়ে মারাহ আবেগ আপ্লুত হয়ে বলেন, প্রতিটি দিন বাবার ফেরার অপেক্ষায় কেটেছে। ফায়েজ জানান, তাকে ১৬৫ দিন ধরে প্রায় প্রতিদিনই শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছে, এমনকি ঠিকভাবে ঘুমানোরও সুযোগ ছিল না। ফায়েজের মেয়ে আরও জানান, তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছিল যখন তিনি এক বিমান হামলায় আহত হয়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরছিলেন। অন্য একজন মুক্তিপ্রাপ্ত হানি আবু শরীফ জানান, তাদের প্রায়শই মারধর করা হতো। অনেক সময় অন্তর্বাস পরা অবস্থায় পাথরের উপর দাঁড় করিয়ে রাখা হতো, যাতে পায়ে রক্ত বের হতো। এই বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি, যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করে তারা আন্তর্জাতিক আইন মেনে চলে এবং কোনো অনিয়ম ঘটলে তার তদন্ত করা হয়। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, আটক প্যালেস্টাইনীয়রা পর্যাপ্ত চিকিৎসা, খাদ্য ও নিরাপত্তা পাচ্ছে না এবং অনেকে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। সদে টাইমান বন্দিশালার এক বন্দীকে ছুরি দিয়ে ধর্ষণের অভিযোগে ৫ জন ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলাও হয়েছে। আর মার্চ মাসে মেগিদ্দো কারাগারে অনাহারে এক ১৭ বছরের প্যালেস্টাইনীয় তরুণের মৃত্যুর ঘটনাও রেকর্ডে এসেছে।